হুলো বেড়াল আর ইঁদুর ধরতে পারে না, কারণ তার বয়স হয়েছে এবং শরীর ভারী হয়ে গেছে। তাই সে এক ফন্দি আঁটল। সে গলায় একটা বড় মালা পরল, কপালে তিলক কাটলো এবং বনের এক কোণে চোখ বন্ধ করে ধ্যানে বসলো। বনের ইঁদুররা তো অবাক। তারা গর্ত থেকে উঁকি দিয়ে দেখলো হুলো বেড়াল শান্ত হয়ে বসে আছে। ইঁদুরের সর্বদা মিমি কিছুটা দূরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি গো হুলো মামা, আজ হঠাৎ সাধু সেজেছ যে? বিড়াল চোখ না খুলে খুব নরম গলায় বলল, বাবা মিকি, আমি এখন হিংসা ত্যাগ করেছি। আমি ঠিক করেছি এখন থেকে শুধু নিরামিষ আর ভগবানের নাম জপ করব। তোরা নির্ভয়ে আমার কাছে আসতে পারো। কিছু বোকা ইঁদুর বিড়ালের কথা বিশ্বাস করে তার কাছে আশীর্বাদ নিতে গেল। বিড়াল যখন দেখলো কেউ খুব কাছে এসেছে, অমনি সে এক এক করে ইঁদুরগুলোকে গপাগপ মুখে পুড়ল। বাকি ইঁদুররা ভয়ে পালিয়ে গেল। সর্বদা মিকি বুঝতে পারল বিড়াল আসলে ভণ্ডামি করছে। সে অন্য ইঁদুরকে নিয়ে এক বুদ্ধি করলো। পরের দিন মিকি বিড়ালের কাছে গিয়ে বলল, আপনার ভক্তি দেখে বনের সব ইঁদুর খুব খুশি। তারা ঠিক করেছেন আপনার গলায় একটা সোনার ঘণ্টা পরিয়ে দেবে, যাতে সবাই বুঝতে পারে পরম ভক্ত বৈষ্ণব বিড়াল আসছে। বিড়াল মনে মনে খুব খুশি হলো। সে ভাবলো ঘণ্টা পরিয়ে দিলে তো আর বিশ্বাসযোগ্য লাগবে। ইঁদুররা মিলে বিড়ালের গলায় একটা বড় ঘণ্টা বেঁধে দিল। কিন্তু সমস্যা হলো, যখন বিড়াল কোনো ইঁদুরকে ধরতে পা টিপে টিপে যায়, অমনি তার গলার ঘণ্টা টুংটাং করে বেজে ওঠে। সব ইঁদুর আগেভাগেই সাবধান হয়ে গর্তে ঢুকে যায়। ক্ষুধার জ্বালায় বিড়াল অস্থির হয়ে পড়ে, কিন্তু ঘণ্টা ছাড়া সে নড়তে পারছে না। শেষমেশ সে সাধুগিরি ছেড়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল।